হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও বলতে এই ভিডিওটা অনেক দিন আগের, আর আমার তোমাদের সাথে শেয়ার করতে করতে অনেকই লেট হয়ে গিয়েছিল। আর আজকে আমি ভিডিও সম্বন্ধে কী আর বলবো, এর আগের পার্টটা অনেক দিন আগে আমি ছেড়ে দিয়েছি, আর এই পার্টটা অনেক দিন পরে ছাড়ছি। তো একদিনে ছিল দুটো শ্যুট, আর আমরা শ্যুটটা কমপ্লিট করে দাদা মন পাখি গানের শ্যুট করতে আমাদের বাড়ির সামনেই চলে এসেছিলেন। তো এসব কথা আমি বলবো না। আমি ফেসবুক থেকে বলো আর ইউটিউব থেকে বলো, কোনো কিছু থেকেই আমি এখনও টাকা ইনকাম করছি না। আর তোমরা তো জানো ভিডিওর ভিউজও কম আসছে, আর ভিডিও বানাচ্ছি ভালো লাগে তার জন্য ভিডিও বানাচ্ছি, যে টাকা পাচ্ছি, টাকা ইনকাম হচ্ছে এরকম কোনো কিছু না। শর্ট ভিডিওগুলো যে আমি বানাই, শর্ট ভিডিওগুলো যে বানাই ইনস্টাগ্রামেতে, তো তাতেই মানুষের জ্বলন্স ফিল হয়। কেন যে মানুষে এরকম করে সেটা বলতে পারবো না। আমার মাকে অনেক ধরনের অনেক কথা বলে। আমার মাকে তো আমি চিনি, ছোটোবেলা থেকে দেখছি আমার মা অনেক কষ্ট করে বড় করেছেন আমাদেরকে। আর আমি এখনো পর্যন্ত আমার মাকে দেখতেই পাচ্ছি যে সকাল 5টা থেকে উঠে রাত 12টা পর্যন্ত পরিশ্রম করেই যাচ্ছেন। এখন তো বর্তমানে সবাই জানো আমার বাবার শরীরটা ভালো নেই, অপারেশন করে বাবাকে গড়েই আছেন, কোনো কাজকর্ম করতে পারছে না। তো ভাইয়ের উপরে সংসারটা চলছে, আর এদিকে ঠাকুমা বয়স্ক হয়েছেন, তার জন্য অসুস্থ। বয়স্ক মানুষের তো অসুস্থ লেগেই থাকে। তো তার জন্য একটা ফ্যামিলি, বড় একটা ফ্যামিলি, 6-7 জন মানুষ কম না কিন্তু একটা ফ্যামিলিতে। তো সব মানুষেরই ভারটা আমার ভাইয়ের উপরে গিয়ে পড়েছে। তো ভাই সেটা কন্টিনিউ করে যাচ্ছি, আর আমি কিছু টুকটাক কীর্তন করছি, তো সেগুলো দিয়ে আমাদের চলে যাচ্ছে। তারপরে আমরা মানুষের কথা বলি না, কোনো কিছু করি না। আমার মা যে প্রত্যেকটা দিন পরিশ্রম করে যাচ্ছেন, সব কাজ করছেন, সকালবেলা উঠছেন। তারপর আমার মাকে দেখেছি পুরো মা দুর্গা যেরকম সেরকম আমার মা। প্রত্যেকেরই মা মায়ের দুর্গার মতো হয়, আমি সেটা জানি, কিন্তু আমার চোখের সামনে তো মাকে কষ্ট করতে দেখছি। তো যখন মানুষে মায়ের সম্বন্ধে কথা বলবে যে মেয়ে ভিডিও করছে, মা কিছু বলছে না, সেরকম, তখন আমার মনে খারাপ লাগে। কি এমন খারাপ কাজ করছি? ভিডিওই তো করছি আর ইনকাম করছি না। আরে বাবা, আমি এখনও ইনকাম করছি না, আর ইনকাম করার কোনো ইচ্ছেই নেই। যে যদি ঠিক আছে, যদি হয়ে যায় ভবিষ্যতে ইনকাম তো হয়ে গেল, কিন্তু যে ইনকাম করার জন্য ভিডিও করছি, ভিডিও করাটা আমার ভালো লাগে। আমার এক ছোটোবেলা থেকেই ইচ্ছে যে ভিডিও করব, একটু সাজগুজ করব, ভিডিও করব, ঘুরতে যাব, এরকম স্বপ্ন আর কি, এরকম চিন্তাভাবনা। তো এখন তো করতে পারছি না, ফ্যামিলি কন্ডিশন ভালো না, তার জন্য করতে পারছি না। তাও যতটুকু করার চেষ্টা, যতটুকু করতে পারছি তা করার চেষ্টা করছি, নিজেরটা নিজে দিয়ে মেনটেন করার চেষ্টা করছি। তাতে তোমাদের কি হয়েছে? তোমাদের বাড়িতে গিয়ে তো আমি একবেলা খাচ্ছি না। তো এরকম কোনো কিছু বলতেই আমি চাই না, কারণ হলো মানুষের গায়ে লেগে কোনো কিছু বলা ঠিক না। ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। আজকে তোমরা আমার সম্বন্ধে এরকম কথা বলছো, হয়তো আমার ভালো হবে, তোমাদের কথাগুলো থেকে আমার অনেকই ভালো হতে পারে, তার জন্য। আর এই ভয়েস ওভারটা আমি রাস্তায় এসে দিচ্ছি, বাড়িতে বসে এরকম কথা বলা যায় না, কারণ আমার বাবা এত পছন্দ করে না ভিডিও বানানো। আমি তারপর ভিডিও বানাই। আগে তো অনেকই খারাপ অবস্থা ছিল, বাবা তো আগে এক ফোঁটাই ভালোবাসতো না ভিডিও করার জন্য। আর এখন তো তারপরেই একটু একটু কি ভাব হয়েছে, ভগবানের কৃপা হয়েছে বোধহয়, তো একটু একটু মানেন। তারপরে এই ভয়েস ওভারটা আমি দিতে পারবো না গড়ে, তার জন্য এখানে এসে আমি দিচ্ছি। আর এই ভিডিওটা মিনময় দা আর আরেকটা দিদি, আমি নামটা ভুলে গেছি দিদিটা, তো তারা শ্যুট করেছিল, আর আমাদের বাসার সামনেই তারা শ্যুট করেছিল এই ভিডিওটা। অনেকই ভালো লেগেছিল শ্যুটে গিয়ে। আর এখানে এত লোকজনের ভিড় হয়ে গিয়েছিল বিকেলবেলা, যদি তোমরা দেখতে যদি বিশ্বাস করতে পারতে না, কি বলবো, এত লোকজন আর কি ভিড় হয়ে গিয়েছিল। তো ভয়েস ওভারটা দিচ্ছি, অনেকই কথা বলে ফেলাম, তাতে তোমরা কোনো কিছু মনে করো না। আর সত্যি বলতে আমি চাই আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে, কিন্তু হচ্ছে না। কি করো বলো, মেয়ে মানুষ বলে কথা, কোনো দিকে গিয়েই কোনো কাজ করতে পারছি না। অনেকজনের অনেক কথা হচ্ছে, তারপরও আমার মাকে বলি মানুষের কথা শুনে কি হবে, আমি যদি ঠিক থাকি তো সব কিছুই ঠিক। আজকে দেখো আমরা অনেক কি খারাপ সিচুয়েশনের মধ্যে আছি, কেউ তো আমাদেরকে 1 টাকা দিয়ে সাহায্য করবে না, শুধু মুখেই কথা বলে যাবে। তো তাতে কি হয়েছে, আমরা এসব কথায় কান দেব না। আর আমি বিশেষ করে কান দিই না। যদি মানুষের কথা শুনতাম তাহলে আজকে এই জায়গাতে দাঁড়াতে পারতাম না। অনেকেই পড়াশোনা তো করতেই পারতাম না। অনেকই কথা হয়েছে, অনেকই মানুষ অনেক কথা বলে, পড়াশোনা নিয়েও অনেকই কথা বলেছিল, তাদের কথা কান না দিয়ে আজকে আমি এই জায়গাতে আছি তোমাদের আশীর্বাদের জুড়ে। আর ভগবান চান ভগবান চান যে কাউকে কিছু হট করে কিছু না বলার জন্য, আর সবসময় মাথা নিচু করে চলা, কিন্তু তা তো আমরা মানুষ হয়ে পারি না।
কারণ আমরা মানুষ হয়ে এত সহ্য শক্তি আমাদের থাকে না, আমরা হুট করে মানুষের সম্বন্ধে বলে ফেলি। এরকম আমারই নেই সহ্য শক্তি, মানুষকে কি বলবো। এখানে দেখো আমার মেকআপগুলো এখন আমি তুলিনি, পুরো রয়েই গেছে। আর ভাবছিলাম যে যাই দাদাদের সাথে আর একটু ভিডিও করে নেব। তো আমার ইউটিউবে যারা নতুন আছো, যারা নতুন এই ভিডিওটা দেখছো, তো প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, এই ছোটো বোনকে একটু হেল্প করো। একটু পরেই দেখবে এখানে কত লোকজন এসে পড়ে। তো দেখতে পাচ্ছ যে কয়েকজন করে আসছে। আর এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল বিকেলবেলা, আর অনেকই সুন্দর ভিউ ছিল এখানে। দেখো সবাই এসে পড়েছে, আরও আসবে, কিছুক্ষণ পরে আরও আসবে। তো আজকে অনেক কথা, আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তার জন্য কেউ বাজে কমেন্ট করো না। সবাইকে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর একটা চ্যানেল আছে আমার মৌসুমি ধামাইল টিম, তো তোমাদের যদি কারো ধামাইলের প্রয়োজন হয়, বিয়ে বাড়ি যে ধামাইলগুলো হয় না, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। মৌসুমি ধামাইল টিমে অলরেডি কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দিয়েছি, তো সেখানে গিয়ে আমাকে কল করতে পারো। আর নাম্বারটা হলো আমার মায়ের, তো কল করতে পারো, তারপর কথা বলবো। আর ইনস্টাগ্রাম আইডি আছে সিম্পল মৌসুমি রয়, তো সেখানে গিয়ে ফলো করে দিয়ে আসতে পারো। তো যদি সবাই চাও যে আমার পাশে দাঁড়াবে আর আমিও কিছু করবো আমার লাইফে, তো সবাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, সবাইকে বলছি একটু সাপোর্ট করো। আর এখানে ভিডিওগুলো যে দেখছো, এটা হলো আমাদের বাসা থেকে অনেকটা দূর, ধরো 10 মিনিট লেগে যায়, 10 মিনিট থেকে আরও বেশি সময় লেগে যায়। এখানে সত্যি বলছি অনেকই সুন্দর জায়গা আছে। যদি কারো মানে আমাদের বাসার সামনে করিমগঞ্জের ভিতরে কেউ থাকো, শ্যুট করা ইচ্ছে থাকে, তাহলে এই জায়গাগুলোতে আসতে পারো, কারণ অনেকই সুন্দর ভিউ আর অনেকই সুন্দর জায়গা। আর দিদির মানে অ্যাক্টিংগুলো কি বলবো, মারাত্মক লেভেলের ছিল, এত সুন্দর করে অ্যাক্টিং করেছিলেন, আমি তো শুধু চোখে ফিরাতে পারছিলাম না, ও মানে দিদির দিকে চেয়েই আসছিলাম। আর মন পাখি যে গানটা ছিল সেটা অনেক দিন আগেই রিলিজ হয়ে গিয়েছে, তোমরা চাইলে ইগল মিউজিক শিলচর সেখানে গিয়ে দেখে আসতে পারো। আর এখানে আমার অনেকই ভালো লেগেছিলো। দেখো দিদি কীভাবে অ্যাক্টিং করছে, শুধু এটা দেখো, অনেকই ভালো লাগবে তোমাদের, আমারও তো অনেকই ভালো লেগেছিল। আর কি বলবো, আমার কথা আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম, আমার কথাগুলো অনেকে কষ্টে যাচ্ছে, কিন্তু শেয়ার করলে কষ্টগুলো কমে যাবে না, কমবে না, কিন্তু মনের কষ্টটা তো কমে যাবে। যে আজকে আমি এই কথাগুলো অনেক দিন থেকে কাউকে আমি বলতে পারছি না, মনের ভিতরে চুপচাপ করে রেখে দিয়েছিলাম, মাকে কিছু বলতে পারছি না, কি বলবো বলো তো, মানুষের মুখে তো ধরে রাখতে পারবো না, অনেকজন অনেকই কথা বলবে। তো ভিডিওটা আর লম্বা করছি না, এখানে এন্ড করে দিচ্ছি, শ্যুট করে আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। আমি কিন্তু প্রত্যেককে বলিনি এই কথাগুলো, ভিডিওর কথাগুলো কয়েকজন মানুষকে বলেছিলাম। তো অনেক কথা আছে আমি তোমাদের সাথে শেয়ার করব, আর অনেক কিছু আছে শেয়ার করব। তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ভিডিওর সাথে। তো টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।